আজ শুভ দিন 15ই নভেম্বর। মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 148তম জন্ম জয়ন্তী উদযাপনে সকলে আমরা উপস্থিত হয়েছি। 1947 সালের পূর্বে এই ভারতবর্ষে ইংরেজরা যেভাবে ভারতবাসীকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষের বুকে গর্জে উঠেছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ও আমাদের আদিবাসী সমাজ। মৌলিক অধিকারের দাবিতে সমগ্র জাতির স্বার্থে, দেশের স্বার্থে ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে ইংরেজদের আগ্নেয় অস্ত্র ও কামানের সামনে তীর ধনুক নিয়ে রক্তক্ষয় সংগ্রাম করে এই পৃথিবীর বুকে ইতিহাসের নজির সৃষ্টি করেছিলেন এই ভারতবর্ষের 25 বছরের ভূমিপুত্র মহান স্বাধীনতা সংগ্রামী দামাল ছেলে বিরসা মুন্ডা ও আমাদের আদিবাসী সমাজের মানুষ। ইতিহাস তা মনে রাখে। তাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের দেশ গঠনের আদর্শকে সম্মান জানাচ্ছি। বন্ধুগণ, আমরা ভারতের জনগণ ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন, ব্যক্তি মর্যাদা, জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মধ্যে দিয়ে জাতি সকলের মধ্যে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অধিকার ভিত্তিক পূর্ণ অংশগ্রহণের জন্য সমাজ ও দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবার জন্য এগিয়ে এসেছিলেন বীর সন্তান বিরসা মুন্ডা ও আদিবাসী সমাজ। তাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের দেশ গঠনের আদর্শকে সম্মান জানিয়ে, সমগ্র বিপ্লবীদের সম্মান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।